ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 208 নারায়ণগঞ্জ 5-এ। স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 5-এ। আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমেদ। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে। জনাব মাইনুদ্দিন আহমদ, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে নারায়ণগঞ্জ 5 আসনের আপনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, আপনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হলে কোন কোন কাজগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, প্রথম 2-3টা কথা বলে কথা শুরু করছি আর কি। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলার শুকর আদায় করছি এই জন্য করে যে আল্লাহ তাআলা আজকের এই দিনে আমাদেরকে এই খোলা মাঠে আপনাদের সামনে কথা বলার, আপনাদের সাথে দেখা করার, আপনাদের সালাম দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছি যে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আমাদের দেশে প্রায় 15-20 বছর দেশের কোনো মানুষই মন খুলে কথা বলতে পারেনি, একত্রিত হতে পারেনি, একসাথে বসতে পারেনি, দেখা করতে পারেনি, সালাম দিতে পারেনি। এমন রুদ্ধশ্বাস পরিস্থিতিকে পাল্টিয়ে গত 24শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশের পরিস্থিতিকে আল্লাহ তাআলা যেভাবে পাল্টে দিয়েছেন, তাতে আমরা আমাদের যেমন একসাথে বসার সুযোগ পেয়েছি, সারা দেশের মানুষের কাছে আমাদের কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে প্রথমেই আমরা সেই জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলার কাছে তার জন্য শাহাদাতের মর্যাদা প্রার্থনা করছি। তার পরিবার পরিজন, শোকসন্ত পরিবার পরিজনের প্রতি সম্মান জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে সে দোয়া করছি। সব শেষে ডিবিসিকে অভিনন্দন জানাচ্ছি যে ডিবিসি আমাদের কথা বলার সুযোগ করে দিয়ে দেশের মানুষের কাছে আমাদের পরিকল্পনা, দেশের জন্য, এলাকার জন্য কথা বলার যে সুযোগ করে দিয়েছেন। মাইনুদ্দিন, আপনার প্রাথমিক ইশতেহারগুলো যদি খুব দ্রুত আমাদেরকে একটু বলেন। জি, আমরা মূলত নারায়ণগঞ্জটাকে একটা বসবাসযোগ্য, একটা সুন্দর নারায়ণগঞ্জ, একটা নিরাপদ নারায়ণগঞ্জ, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ করার জন্য করে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমাদের যে ইশতেহার, সেখানে আর বিস্তারিত আপনারা পাবেন। প্রাথমিকভাবে আমরা এটুকুই করতে পারি যে নারায়ণগঞ্জ সন্ত্রাসী জনপদ নামে খ্যাত ছিল। এই দুর্নাম থেকে নারায়ণগঞ্জকে আমরা মুক্ত করতে চাই। নারায়ণগঞ্জের আর কোনো মানুষ কোনো বদনাম করতে না পারে যে নারায়ণগঞ্জ সন্ত্রাসের রাজ্য, খুনের দেশ, এটা সেটা বলতে না পারে। আমরা প্রথমত এটার ব্যাপারে আমরা চেষ্টা করব যাতে নারায়ণগঞ্জটা মানুষের কাছে প্রশংসা পায়, এমন একটা নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য। নারায়ণগঞ্জের রাস্তাঘাট যেটা ছিল সেগুলো উন্নয়নের নামে, মানে তারা সারা জীবন, সারাদিন, প্রতিদিন উন্নয়নের জিকির করলেও উন্নয়নের নামে তারা দেশে লুটপাটি করেছে শুধু। আমরা নারায়ণগঞ্জের রাস্তাঘাটগুলোকে যেমন মানে সুন্দর করার চেষ্টা করব, সুন্দর নারায়ণগঞ্জের চেষ্টাও করব। পাশাপাশি বন্দর এবং নারায়ণগঞ্জের সাথে সংযোগের সহজ উপায় হলো শীতলক্ষ্যা নদীর মধ্যে একটা ব্রিজ হওয়া। সেই ব্রিজটা 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, তিনি উদ্বোধন করার পরেও সেই ব্রিজটা সেই জায়গায় হয়নি। আমরা চেষ্টা করব ওই জায়গাতে, এই নবীগঞ্জ এবং হাজীগঞ্জের এই মাঝে আমরা একটা ব্রিজ, সুন্দর ব্রিজ নির্মাণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখনকার মতো শেষ হচ্ছে আমাদের এই আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই CSRM ডিবি সিলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।